পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর সহ কয়েকটি স্থানে এবং কাশ্মীরের মুজাফফরবাদে জঙ্গি আস্তানা লক্ষ্য করে অপারেশন সিন্দুর নামে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। তবে পাকিস্তানের দাবি ওইসব এলাকায় এক শিশু সহ ২৬ জন বেসামরিক নাগরিক মারা গেছেন, আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। পাল্টা আক্রমণে ভারতের ৫টি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন ভূপাতিত এবং দেশটির কয়েক সেনা সদস্যকে আটক করার দাবি করেছে পাকিস্তান। পাশাপাশি ভারতের সামরিক বাহিনীর একটি কার্যালয় ধ্বংস করারও দাবি করা হয়েছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে দুপক্ষের সংঘর্ষ শিগগিরই থেমে যাবে বলে আশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। লায়লা নসনিয়ার রিপোর্ট। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে কঠিন প্রতিশোধের হুমকি দিয়ে আসছিল ভারত। এবার সেই হুমকি সত্যিকারের যুদ্ধে রূপ নিল। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানিয়েছেন, অপারেশন সিন্দুর নামে পরিচালিত এই অভিযানে পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের ৯টি স্থানে হামলা করে লস্কর-ই তাইয়েবা সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর ৭০ জন পাকিস্তানি মারা গেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর, কোটলি, মুরিদকে বাগ ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদে এই হামলাকে পরিকল্পনা মাফিক সফল হামলা হিসেবে দাবি করেছে ভারত। These actions were measured, non-escalatory, proportionate and responsible. They focused on dismantling the terrorist infrastructure and disabling terrorists likely to be sent across to India. পাল্টা প্রতিশোধ হিসেবে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 ও অন্যটি মিগ-29 যুদ্ধ বিমান। পাকিস্তানের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র বলছে, ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার পাশাপাশি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে ভারত শাসিত কাশ্মীরেও হতাহতের ঘটনা ঘটেছে। ক্ষেপণাস্ত্র হামলার পর ভারতকে বিশ্বাসঘাতক বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের হামলার জবাব দিচ্ছে ইসলামাবাদ। অপারেশন সিন্দুরের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা চালানোর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনালাপ করেছেন ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক বলেছে চীন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ এলাকার স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। লায়লা নওশিন, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।